চলে এসেছি চতুর্থ অংশে। রাগের চোটে আমি শিকল ধরে সজোরে নাড়া দিলাম, কিছুই ঘটল না। এ শিকল ছেঁড়ার সাধ্য আমার নেই, কিংবা নৌকা থেকে এটা ছুটিয়ে নিতেও পারবো না, কারণ জিনিসটা ভয়ানক ভারী এবং ওটা নৌকার গলুইতে আমার বাহুর চেয়েও মোটা কাষ্ঠখণ্ডের সঙ্গে বটলু দিয়ে আটকানো। তবে যেহেতু আবহাওয়া ছিল চমৎকার, তাই ভাবছিলাম আমাকে বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না। কোনো না কোনো জেলে নৌকার চোখে পড়ে যাবে। আমাকে দেখলে তাদের কেউ এগিয়ে আসবে সাহায্য করতে। আমার দুর্বিপাক আমাকে শান্ত করে রাখলো। আমি বসলাম এবং পাইপ ফুঁকলাম। আমার সঙ্গে গ্রান্ডির একটি ফ্ল্যাস্ক ছিল। 2-3 গ্লাস গ্রান্ডি পান করলাম। প্রচুর গরম পড়েছে। প্রয়োজন হলে নক্ষত্ররাজির নিচে শুয়ে চাঁদের দিকে তাকিয়েই রাত পার করে দিতে পারবো। হঠাৎ নৌকার পাশে একটা শব্দ হতে আমি দারুণ চমকে গেলাম। মাথা থেকে পা পর্যন্ত শীতল স্রোতধারা বইল। শব্দটির উৎস কোনো সন্দেহ নেই, স্রোতে ভেসে আসা কোনো কাঠের টুকরো। তবে একটা অদ্ভুত অস্থিরতা আমাকে গ্রাস করল। আমি নোঙরের শিকল চেপে ধরে প্রাণপণে টানতে লাগলাম। নোঙর স্থিরই রইল। আমি ক্লান্ত বিধ্বস্ত হয়ে বসে পড়লাম। তবে ধীরে ধীরে নদী ঢেকে যাচ্ছিল ঘন সাদা কুয়াশার অবগুণ্ঠনে। জলের উপর দিয়ে ভেসে আসছিল। আমি খাড়া হয়ে দাঁড়িয়েও না নদী, না আমার পা অথবা নৌকা, কিছুই দেখতে পাচ্ছিলাম না। শুধু নলখাগড়ার ডগা এবং তার পেছনে চাঁদের আলোয় ম্লান সমভূমি দৃষ্টিগোচর হচ্ছিল। সেদিকে বড় বড় কালো কালো বিন্দু সটান ঊর্ধ্বমুখী, ওগুলো ইটালিয়ান পাপলার গাছের সারি।